গতকালকে যে পরিমাণে রোদ আর গরম গেছে, আজকে দেখেন আল্লাহর রহমতে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। আর এই বাতাসের কারণে কালকে যে প্রচুর পরিমাণে গরমের কারণে একটা বাজে অবস্থা ছিল, সেটা একদমই ফিল হচ্ছে না। এবং কালকে খুবই একটা নাজেহাল অবস্থা চলে গেছে। আর আজকে সকাল থেকে বাতাস হওয়ার কারণে বেশ চারিদিকটা শীতল শীতল অনুভব হচ্ছে। তো আমি আমার ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর এই দিকে দেখেন কৃষকেরা হচ্ছে ধান কাটাকাটি শুরু করে দিছে। তারা সকাল থেকে কাজ করতেছে। এদিকে অনেক জমি অবশ্য ধান কাটাকাটি হয়ে গেছে। আবার অনেকেই হচ্ছে এই ধানের শীষ কুড়াচ্ছে। তো আমি এখান থেকে সেটা দেখতেছিলাম আর আমার ছেলেকে দেখাচ্ছিলাম। তো দেখেন গত কয়েকদিনের বৃষ্টির কারণে পুকুরে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। অথচ কিছুদিন আগ পর্যন্ত পুকুরগুলো একদম খালি ছিল। দেখেন দুটো পুকুরেই একে পানিতে পরিপূর্ণ। আর দুই একদিন বৃষ্টি হলে মনে হচ্ছে এটা পুকুর থেকে পানি উছলে পড়ে যাবে, তখন আমাদের আশেপাশের বাড়িগুলোতে পানি ওঠার সম্ভাবনা রয়েছে। তো দেখেন কত পরিমাণে বাতাস, বাইরে থাকতে বেশ ভালোই লাগতেছিল। তাই আমরা কয়েকজন মিলে এখানে বসে গল্প গুজব করতেছিলাম। আর দেখেন কিছুদিন আগ পর্যন্ত এটা ভুট্টা খেতে পরিপূর্ণ ছিল। তো ভুট্টাগুলো নেওয়ার পরে যে খড়িগুলো এখানে রাখা হয়েছে শুকানোর জন্য রাখা হয়েছিল, কিন্তু আমরা তো আর জানতাম না যে এভাবে বৃষ্টি আসবে। তো কয়েকদিনে বৃষ্টির কারণে এগুলো আসলে সরাইতে পারি নাই। আর দেখেন খড়িগুলো ভিজে একাকার হয়ে গেছে। আর যেহেতু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই গাছ থেকে আম পড়বে। তো আমি আমার ছেলেকে নিয়ে এক সাইডে গেলাম, যেহেতু আমার ছেলে খুব ছোট। এভাবে আসলে গাছের নিচে থাকাটাও ঠিক না। বাগানে একটা কাঁঠালের গাছ ছিল, মাশাআল্লাহ সেখানে অনেকগুলো কাঁঠাল ধরেছে। আর আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তো চারিদিকে কেন জানি মেঘলা মেঘলা লাগতেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে পাশে এক জমিতে আম পড়লো। তো আমরা সেখানে দৌড়ে গেলাম আম কুড়ানোর জন্য। দিয়ে চারিদিকে খোঁজাখুঁজির পর দেখলাম যে আমটা একদম ধান ক্ষেতের সাইডে পড়েছে। তো এই দেখেন কত সুন্দর একটা আম পড়েছে সাইডে। দেখুন আমি আমটা করে দেখাচ্ছি। এই দেখেন আমটা কিছুক্ষণ আগেই পড়লো, এখন আটা বের হইতেছে। এইটা আম এখনই পড়লো, যে বাতাস সেই বাতাস এখানে আমটা পড়লো। এদিকে দেখতেছি একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তাই আমি বেশিক্ষণ দেরি না করে বাসা চলে গেলাম। আর দেখেন কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হয়ে গেল। আর এত পরিমাণে বৃষ্টি আর বাতাস হচ্ছে, বাইরে আসলে বের হওয়া যাচ্ছে না। আর বাতাস এবং বৃষ্টির বেগটা দুটোই একের সমান ছিল। দেখেন পাশের জমিতে অতটা পানি ছিল না, কিন্তু এই যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কারণে পানি আবারও পরিপূর্ণ হয়ে গেল। এদিকে আমার সবজি ক্ষেতটা হচ্ছে পানিতে ডুবে গেছে। যেহেতু সবজি ক্ষেতটা একটু নিচু জমিতে ছিল, তো আমরা এখানে পাট গাছ লাগিয়েছিলাম শাক খাওয়ার জন্য। সেই গাছকে দেখেন নিচে পানি জমে গেছে। তো আমি চারিদিকটা ভালোভাবে দেখতেছিলাম যে আসলে বাইরে কোনো কিছু আছে কি না। দেখলাম যে বাইরে কোনো কিছু নেই। আর প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে এভাবে থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আবার যেদিন করে বৃষ্টি হচ্ছে সেদিকে এত পরিমাণে গরম লাগতেছে, আসলে থাকাটা যাচ্ছে না। আর যখন আবার বৃষ্টি হয় তখন শুধু বৃষ্টি হয়ে পড়তেই আছে। তা আবার কখনো কখনো এমন হয় যে বৃষ্টির মাঝে আবার গরম লাগতেছে। আসলে এই অবস্থায় থাকার কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আর বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই আমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে এবং আমরা নিজেরা সতর্ক থাকবো এবং বাড়ির সকলকে সুরক্ষিত রাখার চেষ্টা করব। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না আজকে এই বৃষ্টি থামবে। আর এই বৃষ্টির কারণে আমাদের চারপাশে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। দেখেন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এভাবে বৃষ্টি চলতেই থাকলে মনে হয় না খুব দেরি হবে বন্যা হতে। এটা মনে হচ্ছে বন্যার পূর্বাভাস। আর এভাবে এত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের দেখেন বাড়ির সামনের রাস্তাটা সেটাও প্রায় ডুবে ডুবে যাওয়ার অবস্থা। আর এদিকে অনেকে বৃষ্টি গোসল করতেছে। তো আমি তার ভিতরে একটু বাইরে বের হলাম। তো দেখেন আমাদের চারপাশের অবস্থা কতটা খারাপ। আর এত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমার চারপাশের যে জমিগুলো রয়েছে সবগুলো আসলে ডুবে গেছে। এদিকে আমরা যে খড়ি শুকাইতে দিয়েছিলাম সেগুলো আমরা আসলে নিতে পারি নাই। প্রায় প্রতিদিনই বৃষ্টি আসে। যদি ২-১ ঘন্টা করে রোদ থাকে আবার বৃষ্টি আসে আসলে। আর এদিকে দেখেন কৃষকেরা তাদের হচ্ছে ধান কাটানো এখনও থামায়নি। তারা ধান কেটেই যাচ্ছে এবং তারা ধান কাটার পাশাপাশি এবং ধানগুলো বাসায় নিয়ে যাওয়ারও ব্যবস্থা করতেছে।
যাই হোক, রোদ হোক বৃষ্টি হোক, তাদের আসলে কাজ থেমে থাকে না। আর এদিকে আমি চারপাশ ভালো করে দেখার পরে দেখলাম যে এখানে একটা আম পড়ে আছে। তো আমি আরও বাগানের দিকে এগিয়ে গেলাম, দেখলাম যে আরও আম আছে কিনা। আর যেহেতু আমার বাড়ি গ্রামে, তাই আমি দেখতেছিলাম যে আমার বাড়ির চারপাশটা ভালো আছে কিনা, কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। আর দেখেন, কিছুক্ষণ আগ পর্যন্ত পুকুরে একটু হলে পানি কম ছিল, বৃষ্টি হওয়ার কারণে পুকুরে আরও প্রায় পানি বেশি হয়ে গেছে। আর এই দেখেন, জমিটা একটু শুকনো ছিল, সেটাই আসলে পরিপূর্ণ হয়ে গেছে। এত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে যেহেতু ধান পেকে গেছে, তাই তো আর ধান রাখা যায় না। এর কারণে বৃষ্টির মাঝেও অনেকেরই ধান কাটাকাটির কাজ চালিয়ে যাচ্ছে, এবং তারা দ্রুত, যেহেতু ধান পেকে গেছে তাই দ্রুত বাসা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তাই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে আমি আবার গেলাম আমার বাড়ির পাশে, যেহেতু আমি ফুল গাছ লাগিয়েছিলাম, সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। এত পরিমাণ বৃষ্টি হলে কি আসলে গাছপালা কি সব ঠিক থাকে। আর এখানে আমি কিছুদিন আগে পেয়ারা গাছও লাগিয়েছিলাম, সেগুলো আসলে দেখতে গেলাম। তো সব কিছু দেখার পরে আমি বাসার ভিতরে যাচ্ছি। আর আমরা কিছুদিন আগে হচ্ছে হাঁসের বাচ্চা ফুটিয়েছিলাম, সেই হাঁসের বাচ্চাগুলোকে আমরা ছেড়ে দিতে পারছিলাম না। আমরা এই যে খড়ের মতন করে এখানে বেড়া দিয়ে রেখেছি, সেইখানে আসলে হাঁসের বাচ্চাগুলো রেখেছি। এর কারণে হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিতে পারছি না, তাই বিভিন্ন সমস্যার আসলে সম্মুখীন হতে হচ্ছে।